হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জীবনে অনেক মজাতে আছেন। আজ আমরা কথা বলবো নেবেল গডার্টের একটি ম্যানিফেস্টেশন টেকনিকের ব্যাপারে। তিনি বলেন যে 1 ঘন্টার মধ্যে আমরা যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারি, আমাদের 3Dতে আনতে পারি। তো ইয়েস, সেটা আমাদের পসিবল। কি করে পসিবল সেটা নিয়ে আমরা আলোচনা করব, অ্যান্ড টেকনিকটা কি সেটা নিয়েও আলোচনা করব। আসলে আমরা যখন যে কোনো কিছু আমরা অ্যাট্রাক্ট করার ট্রাই করি না কেন বা ম্যানিফেস্ট করার চেষ্টা করি না কেন, সেটাতে আমাদের আমাদের সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমরা যে কোনো কথা যদি আমাদের আমাদের যে কোনো কাজ যদি আমরা করতে চাই, সেটা যদি একবার সাবকনসিয়াস মাইন্ডে দিতে পারি, তো সেটা আমরা কয়েক মিনিটের মধ্যে কিংবা কয়েক সেকেন্ডের মধ্যে সেটাকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। কেন কি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের জন্য এমন কোনো কাজ নেই যেটা ইম্পসিবল, সব কিছু পসিবল। কিন্তু সেখানে আমাদের কি কাজ করে, সেখানে আমাদের যে জিনিসগুলো কনসিয়াস মাইন্ড লজিক জানার চেষ্টা করে যে এটা কিভাবে হবে, কিভাবে পসিবল। তো সেখান থেকে আমাদের যে ওল্ড বিলিভ কিংবা আমাদের যে কনসিয়াস মাইন্ডের যে কোশ্চেনগুলো, সেগুলো যে নেগেটিভিটিগুলো, সেগুলোকে এড়িয়ে যেতে হবে। কিভাবে হবে, কেমন করে হবে, কত কোন সিচুয়েশনে আছে, সেই সব কিছুকে আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। যে কোনো কিছু করার জন্য আমাদের মাথায় কিংবা আমরা যত নেগেটিভিটি কিংবা সেলফ টক অ্যাকচুয়ালি নেগেটিভ সেলফ টক, আমরা নিজেরা কোশ্চেন করি, এটা হবে তো এত ঘন্টার মধ্যে, এটা কি করে পসিবল। আমরা যে নিজের মধ্যে যে কথাগুলো বলতে থাকি, সেগুলোকে প্রথমে এড়িয়ে যেতে হবে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেগুলোকে আমাদের জীবন থেকেই বের করে দিতে হবে। সেগুলোকে মনে করতে হবে যে না, সেগুলোর এখন আমার জীবনে কোনো অস্তিত্ব নেই, আমি এখন থেকে নিজের রিয়েলিটি নিজে তৈরি করব। কিন্তু এর মধ্যে যদি কোনো রকম 1%ও নেগেটিভিটি থাকে, তো সেটা 1 ঘন্টার মধ্যে কাজ করে না। এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কত দিনের মধ্যে কোন জিনিসকে কত দিনের মধ্যে অ্যাট্রাক্ট করব। কারো জন্য 1 ঘন্টা লাগতে পারে, কারো জন্য কিছু মিনিট লাগতে পারে, আবার কারো জন্য 1 বছর লাগতে পারে, কারো জন্য 6 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। তো সেটা তার বিলিফের ওপর কাজ করে যে না, সে কিভাবে সে সেটাকে নিয়েছে, তার ওপর এটা ডিপেন্ড করে। আমরা যত তাড়াতাড়ি আমাদের নেগেটিভিটিগুলোকে আমাদের জীবন থেকে দূরে ফেলতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা যে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারবো। কেউ বলবে না, আমাদের সিচুয়েশন তো এরকম, এই অবস্থায় আছে, এত প্রবলেম ক্রিয়েট হয়ে আছে, কি করে পসিবল, কি করে হবে। কিংবা কোনো এক্সামের ক্ষেত্রে আমি তো এটা অনেকবার ট্রাই করেছি, হচ্ছে না, কি করে পসিবল। তো এই জিনিসগুলোকে সব থেকে প্রথমত আমাদের আমাদের লাইফ থেকে সরাতে হবে। সেই নেগেটিভ বিলিফগুলোকে বলতে হবে যা হয়েছে হয়েছে, আর আমি আমার জীবনে কোনো নেগেটিভ হতেই দেবো না। এখন আমরা প্রেজেন্টে আছি, তো প্রেজেন্টে আমরা যেটা ভাবছি, যেটা করছি, সেটাই আমরা অ্যাট্রাক্ট করবো। আমাদের থিঙ্কিং যেমন হবে, আমাদের আমরা যেভাবে কাজ করব, আমরা সেটাই ভবিষ্যতে ম্যানিফেস্ট করব। কি আছে আমাদের সামনে, কি ঘটছে, কি হচ্ছে না, সেটাকে আগে থেকেই ভেবে আমরা এটাকে নষ্ট করছি। তো কিভাবে হবে, কি হবে না, সেগুলোকে ছেড়ে দিয়ে প্রথমে এটা ভাবতে হবে যে না, আমি এটা চাই, মানে আমি এটা ম্যানিফেস্ট করতে পারবো। নিজের মধ্যে আগে বিলিভটা ক্রিয়েট করতে হবে, তখনই এই টেকনিকটা কাজ করবে। নোবেল গোডার্ড বলেছেন যে যে কোনো কিছুকে আমরা কিছু মিনিটের জন্য সেই রিয়েলিটিটাকে ক্রিয়েট করে, আমরা যেটা চাই সেটাকে ক্রিয়েট করে আমাদের ইমাজিন করব, সেটাকে ক্রিয়েট করব, অ্যান্ড সেটাকে এরকম করে ভাবতে হবে যে না, সেটা হয়ে গেছে। আপনার একদম অন্তরাত্মা থেকে মনে হবে যে না, এটা হয়ে গেছে। আপনি ভেতরে ভেতরে এটাকে নিয়ে বাসছেন অ্যান্ড এটাকে ইউনিভার্সের কাছে দিয়ে দিয়েছেন। এবং যখনই আপনি ছেড়ে দেবেন এটাকে, আপনি ভাববেন যে না, এটা ইউনিভার্সের কাছে চলে গেছে, ইউনিভার্স কাজ শুরু করে দিয়েছে, আপনার কাছে চলে আসছে। এটা এভাবে করে কাজ করতে হবে। এটা করার পরে আপনি যত রেজিস্ট হবেন এই ব্যাপারটাকে নিয়ে, যত আপনি নিজের মধ্যে নেগেটিভ থিঙ্কিং ক্রিয়েট
জিনিসগুলো করে দেখুন আগে। তাহলে এতে কি হবে যে আপনার সেলফ বিলিভটা বাড়বে অ্যান্ড ম্যানিফেস্টেশনের উপর যে বিলিভ সেটাও বেড়ে যাবে। তো তারপরে আপনি আপনার যে জিনিসগুলো আপনি অ্যাট্রাক্ট করতে চান তো সেগুলোও করতে পারেন। তো এতে আপনার অবশ্যই আপনার যেটা ম্যানিফেস্ট করতে চান ওটা হবে অ্যান্ড আপনার 3D তে দেখতে পাবেন। তো ট্রাই করুন, 101% এটা সাকসেস পাবেন। তো ভালো থাকবেন সবাই, অনেক খুশিতে থাকবেন, সবাই মজাতে থাকবেন। সবাইকে অনেক